কনভার্টেড, আমি কনভার্টেড করবো না, রিভার্টেড। কারণ হলো যে প্রত্যেক মানুষই মুসলিমের জন্মগ্রহণ করে, পরে ডিরেল্ড হয়, পরে আবার ফিরে আসে, সেই জন্য রিভার্ট করে। একজন রিভার্টেড আলেম বলেছেন যে হিন্দুরা বিশেষ করে যারা মিষ্টিদ্রব্য বানায় তাদের যে ধর্মীয় বিশ্বাস পঞ্চগব্য, সেই জিনিসটা তাদের বিশ্বের সাথে মিশায়, যেটা হারাম। পঞ্চগব্যের ভিতরে গরুর গোবর থাকে, গরুর মূত্র থাকে, আরো অনেক কিছু থাকে। সুতরাং আমি হিন্দু দোকানের কোন মিষ্টি দোকানের মিষ্টি খাই না। সুতরাং আমরা নিজে থেকে যদি প্র্যাকটিস করি তাহলে এটা আস্তে আস্তে সমাজে ছড়িয়ে দিতে পারবো, পরিবারের সমাজ ছড়িয়ে দিতে পারবো, সমাজ ছড়িয়ে দিতে পারবো। এবং সাথে সাথে সবকিছু তো আমাদের পক্ষে করা সম্ভব হবে না। বৃহত্তর পরিবেশে, বৃহত্তর পরিসরে রাজনৈতিক নেতাদের সরকারের ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমরা যদি কোরআন থেকে শিক্ষা নেই, রাসূলের জীবনী থেকে শিক্ষা নেই, তাহলে আমরা কি দেখব? আমরা মক্কা বিজয়ের কাহিনী যদি আমরা শুনি, মক্কা বিজয় কখন শুরু করেছেন আল্লাহ রাসূল? মক্কায় বনু খুজা এবং বনু বকর বলে দুটো সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় ছিল। একটার সাথে রাসূলের চুক্তি হয়েছিল যে তারা রাসূলের সাথে থাকবে, আর একটার সাথে মুশরিকদের চুক্তি হয়েছিল বসা যায়, তার নাম হলো ইসলাম। একটা পর্যায়ে মক্কার আবু জেহেল না, এই তো তারা ওই সম্প্রদায়ের তাদের সাথে রাসূলের চুক্তি হয়েছিল, সেখানে আক্রমণ করে তাদের গরু, ধন, বাড়ি ঘর সব লুটপাট করল। তখন সেখান থেকে মদিনায় লোক গেল যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর আক্রমণ করেছে। রাসূল তখন কাফেরদেরকে বললেন, তোমরা হয় ক্ষতিপূরণ দাও, না হলে হুদায়বিয়ার সন্ধি বাতিল। ওরা বললো যে হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি বাতিল। এরপর রাসূল মক্কা বিজয়ের অভিযান শুরু করলেন। আমাদের পথও কিন্তু সেরকমই হবে, আমরা কখনো মজলুম হব না। কারণ আল্লাহ সবসময় মজলুমের পক্ষে, রাসূল সবসময় মজলুমের পক্ষে থাকতেন। তিনি বলেছেন, তোমরা যদি কোনো অমুসলিমের উপরে নির্যাতন করো এবং তার প্রতিকার না করো, তাহলে হাসরের দিন আমরা ওই অমুসলিমের পক্ষে আল্লাহর কাছে বিচার করব। সুতরাং আমরা এখানে ইন্ডিয়াতে হিন্দুরা মুসলমানদের আক্রমণ করছে বলে আমরা এখানে যারা হিন্দু আছে, অমুসলিম আছে, তাদের উপর আমরা কখনোই আক্রমণ অবিচার করবো না। ইসলামের মূল ভিত্তি হল ইসলাম, ন্যায় বিচার। সুতরাং আমরা সবসময় ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকবো এবং আমাদের সমস্ত কর্মপন্থা সেইভাবে আমরা প্রণয়ন করবো, নিজেরা প্রতিপালন করবো, অন্যদেরকে উৎসাহ দেবো। যাই হোক, পুরো বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করার আছে, প্রয়োজন আছে। জিন্না বলে গিয়েছে, ভারতের যেটা ঘটছে, আজকে যারা পাকিস্তানের বিরোধিতা করছে তাদের সারাটি জীবন কাটবে তাদের লয়ালটি টু দ্য নেশন প্রমাণ করতে, তারা যে রাষ্ট্রের প্রতি অনুগত সেই কথা প্রমাণ করতে করতে তার জীবন